গ্রীষ্মের তাপদাহের পর মাঝে মধ্যে জনজীবনের শীতল পরশ বুলিয়ে দিচ্ছে বৃষ্টি। এরই মাঝে চোখ ধাঁধালো রঙের উৎসব চলছে প্রকৃতিতে। চাঁদপুরের পথঘাটে যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে কৃষ্ণচূড়া, সোনালু জারুল সহ নানা ধরনের ফুল। প্রকৃতির এমন মন মাতানো সৌন্দর্যে মুগ্ধ পথচারী ও স্থানীয়রা। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান হোসেন। চাঁদপুর জেলা জুড়ে বিভিন্ন পথে প্রান্তরে আর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মনোমুগ্ধকর এই ফুলের পসরা যেন সাজিয়ে বসেছে প্রকৃতি। স্বর্ণালী আভা ছড়িয়ে গাছে গাছে দুলছে হলুদ থোকা থোকা সোনালু ফুল। দেখে মনে হয় যেন কেউ হলুদ রঙের পুরো কোটাই ঢেলে দিয়েছে। এরই মাঝে দৃষ্টি কেড়ে নেয় কৃষ্ণচূড়ার লাল রং। এর সাথে আরো দেখা মিলে বেগুনি জারুলের। সূর্যের তাপ যত প্রখর হয় ততই তীব্র হয় জারুলের রং। আরো সৌন্দর্য ছড়িয়ে দেয় হিজল, বনলতা, রাধাচূড়া, বাগানি বিলাস সহ অনেক ফুল। এসব ফুলের সৌন্দর্য উপভোগ করছে স্থানীয় ও পথচারীরা। মুহূর্তেই নিজেকে ক্যামেরা বন্দি করছে ফুলের সাথে একই ফ্রেমে। উপভোগ করছে প্রকৃতির এমন সৌন্দর্য। ফুলগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, গরমটাকে আমরা ভুলে যাই। যেসব ফুলগুলো আমাদেরকে প্রকৃতিকে সাজায় আমার মতো করে, আমরা চাই যেন এই ফুলের গাছগুলো আমরা না কাটি। প্রকৃতির সাথে একাকার হয়ে সেলফি নেয়, অনেকে ফটো নেয়, পারিবারিক ভাবে আসে, বন্ধুরা ঘুরতে আসে, সেখানে আমরাও একাকার হয়ে যাই, অনেক ভালো লাগে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা মাফিক এসব গাছ রোপণ করলে প্রকৃতিতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন ভেষজ গুণাগুণ। এই সমস্ত গাছগুলির মধ্যে কিছু ভেষজ গুণাবলী রয়েছে। এ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে উপায়ে কিছু ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ রোপণ করে আমরা জনকল্যাণে কাজে লাগাতে পারি। সরকারি ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা না হলে শহরের মতো গ্রামেও হারিয়ে যাবে প্রকৃতির এমন সৌন্দর্য, মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।